নবমী মানে আমার মনটা একটু খারাপ থাকে, কারণ জানি আজকের পর কালকে থেকে পুজো প্রায় শেষের মুখে। তবুও এই মুহূর্তগুলো এনজয় না করলেই নয়। তাই রেডি হয়ে ঋষিকে সঙ্গে নিয়ে চলে আসলাম মন্দিরে। মন্দিরে এসে দেখছি হোম শুরু হয়েছে, বসে আর এরই সঙ্গে সকলকে জানালাম শুভ মহানবমী। মহানবমীর সকালে দুজনেই আমরা ইয়েলো আর ব্ল্যাক কম্বিনেশনের ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। খুব সিম্পলভাবে দুজনেই রেডি হয়েছি, মা আর বেটু। আর মা আর বেটুকে একসঙ্গে থাকলে সুন্দর তো লাগবেই। আপনার ओम शुक्राय देवताकर भैरवा ओम शनिग्राय देवताकर भैरवा ओम राहुग्राय देवताकर भैरवा ओम केतुग्राय देवताकर भैरवा ओम गंगोदसाय मूषिक वाहन देवताकर भैरवा ये तगदश महालक्ष्मी देवताय नमः ओम महालक्ष्मी लक्ष्मी वाहनाय नमः ये तगदश कार्तिकाय नमः ये तगदश कार्तिक मोरवाहनाय नमः ये तगदश सरस्वती देवताय नमः ये तगदश सरस्वती वंश वाहनाय नमः ये तगदश सिंह वाहन देवताकर भैरवा ये तगदश महिषासुर देवताकर भैरवा ये तगदश चित्रपटस्थ देवताकर भैरवा ये तगदश आदित्य नवग्रह देवताकर भैरवा ये तगदश इंद्रादि देवताकर पालकर भैरवा ओम महामंत्र देवताकर भैरवा ओम प्रसन्नाय नमः ओम आनंदाय नमः ओम आनंदाय देवताकर भैरवा ओम पुण्य देवताकर भैरवा देहि देवी नमोस्तुते ओम यथा सप्त महाभौराय ओम त्रिलोक कामक परदभाय तथा रक्त सदा दुर्गे दुर्गरक्षण मुक्तता ये बोत्तारं नदीति राजदारि संकट ओम पर्वतम रोहणं दुर्गे दुर्गे रक्षण महत्ता ओम प्रतिष्ठापनं दुर्गणं घोर भीमा पाताल घोर राज महिषासुर महामाई পল্লবটা দাও, পাঁচ পল্লব দিটা सूची नम जयंती मंगलाकारी भद्रकाली कपाली दुर्गा शिवा क्षमाधत्री स्वाहास्वदा नमस्कृति ईश सवित बिल्लपत्र पुष्पांजलि पुष्प नम महादुर्गादेव्यै नमः नम जयंती দেওয়া হলো। আর এবছর নবমীর দিনে ঋষি আমার সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে অঞ্জলি দিল। আমার ভীষণ ভালো লেগেছে। ছোটোবেলায় আমি তো থাকতে পারতাম না, তো দিদা বলতো খেয়ে নিয়ে স্নান করে নে, তারপরে চল অঞ্জলি দিবি, এতেই মা খুশি হবে। সত্যি তাই, কোনো সন্তান না খেয়ে থাকলে কি আর মা খুশি থাকতে পারে? সবাই মিলে আমরা এখন শান্তি জল নিচ্ছি। এরপর ওই যে যজ্ঞের ফোঁটার পর্ব, আমার এটা ভীষণ ভালো লাগে। অনেকক্ষণ আমি এটা কপালে রাখি, মুখটা এত সুন্দর লাগে যজ্ঞের ফোঁটাটা কপালে দেওয়ার পরে। সকালে তো পুজো হলো, বিকেলে একটু ঘুরু করতে না গেলে হয়? আমাদের এই গ্রামে আশেপাশে যে ছোট ছোট পুজোগুলো হয়েছে, সেই সব পুজো মণ্ডপ দর্শনে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। জানি না এখানে কীরকম কী ঠাকুর হয়, কারণ এবছর আমরা প্রথম এই জায়গায় যাচ্ছি, বিষ্ণুপুরে। তো আমাদের দুজনেরই একদমই ধারণা নেই যে কেমন পুজো হয়েছে। তবু যাই হোক, আশেপাশটা একটু ঘোরাও হবে, আর তার সঙ্গে যা ঠাকুর হয়েছে তাই দেখব, সঙ্গে আপনারাও থাকছেন।
পরে একটু খাওয়া দাওয়া না হলে কি ভালো লাগে? তাই আমরা তিনজনই চলে এসেছি। প্রথমে চা দিয়েই শুরু হলো, তারপরে ঋষি এদিকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য তো খুব বায়না করছিল, কী করব। ওকে একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম, আর আমাদের জন্য আসলো ভেজ পকোড়া, আর তার সঙ্গে এগরোলটা প্যাক করে নিলাম, যেটা বাড়িতে গিয়ে খাবো। এখানে বসে আর খাওয়ার উপায় নেই, কারণ ঋষির পাপা বেরোবে তার বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে। আমাদের এই আশেপাশে গ্রাম্য পরিবেশের মধ্যে ঠাকুরগুলো আপনাদের আজকে কেমন লাগলো, আর তার সঙ্গে আজকে নবমীর দিনটা আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন। এবার চললাম বাড়ি। বেরিয়ে আসার পর তো ঋষির পাপা বেরিয়েছিল, আর ঋষির পাপা বাড়ি আসার সঙ্গে সঙ্গে ব্যাস বোমের ঝোলা নিয়ে বসে পড়েছে। সে এখন বোম ফুটাবে। সেই ষষ্ঠীর দিন থেকে শুরু হয়েছে তার বোম ফাটানো, কবে শেষ হবে আমি জানি না। সামনে আবার কালী পুজো, এখন কালী পুজো, তারপরে আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজো। এই সব পুজো পার হবে তবেই বুঝি এই বোম ফাটানো থামবে। আর আজকের ব্লগটাকে আর লেন্দি করব না, এখানে এন্ড করছি। কালকে আবার দশমী, একটা বেশ মন খারাপের সুর, আর তার সঙ্গে আসছে বছর মা আবার আসবে, এই আনন্দও রয়েছে। সব কিছুকে সঙ্গে নিয়ে সকলকে জানাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।